গুড মর্নিং সবাই। আজকে আমরা দেখতে দেখতে সেকেন্ড দিন হয়ে গেল। কালকে আমরা এসেছিলাম, তো চলো আমরা যাবো আজকে মোহনায় ঘুরতে। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কীভাবে যাচ্ছি চলো সেটাও আমরা তোমার দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। অটো স্ট্যান্ডে এসে অটো আমরা পেয়ে গেছি। চলো ওখান থেকে যাওয়া যাক আর ওখানে গিয়ে তোমাদের ভিডিওটা দেখ করবো। আমরা চলে এসেছি মোহনায়, সেই সমুদ্রের পাড়। আর দেখতে পাচ্ছ সমুদ্রের পাড়ে কত লোক দেখতে পাচ্ছ। আমরা একটু সকালবেলায় এসেছি যে জলটা এখনও পর্যন্ত পুরোটাই পাথরের উপরে আসেনি, কারণ আস্তে আস্তে এটা আসবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটা আসছে, উপরে উঠছে। তার মধ্যে আমরা খুবই এনজয় করলাম। শুটকি কত করে এগুলো? 35 টাকা, 45, 55, 200 গ্রাম 100 টাকা। 200 গ্রাম 100 টাকা? আমাকে বাসে উঠতে দেবে না, এই গাড়িতে উঠতে দেবে না। বন্ধ করে দাদা 1350। কমপ্লিট। আচ্ছা, আমি যদি নিয়ে যাই তোমরা ভালো করে প্যাকিং করে সব ব্যবস্থা, সব ব্যবস্থা। বলেন ভালো ইলিশ খেলে আসেন দাদা, ভালো ইলিশ খেলে আসেন এদিকে। তাজা তাজা ইলিশ 600 গ্রাম ওজন, 600 গ্রাম। ওটা এত বড় তোলো কিরকম দেখি? বড় পাল্লা কিন্তু একদম বড় ওজন করে নিতে হবে কিন্তু। অনলাইন হবে আমার আপনি যাবেন, যেটা আপনার যে বক্সে যাবে আপনার করে দেবেন। ওরা দুদিন থাকবে একদম ভালো, 3 দিন পরে বাক্স খুলে একবার জিজ্ঞাসা করে আসো তাহলে, একবার জিজ্ঞাসা করে নিন। কত কত 1 কেজি 165 গ্রাম। এই তো এই ওজন টোটালটা। ওকে 810 টাকা দেন। ভালো করে প্যাক করে ঠিক করে করো। এক করে তো 500 বললে। কম নেবে দাও। কি 20 টাকা বললি? না এক করে 500 বললে। জল হয়ে যাবে না তো? ইলিশ কত করে কেজি ছিল? ইলিশ কত করে কেজি ছিল? আমি এটা নিলাম। হ্যাঁ, তোমার 700 টাকা। ফাঁকা হয়ে গেছে দাদা।
মানে আমার 800 টাকার মাছ 200 টাকার প্যাকিং চলে যাবে। और कुछ नहीं होगा ना शाम तक कुछ होगा नहीं ना? ইলিশ মাছের প্যাকিং করে সব কিছু হলো, কিন্তু তোমরা এখানকার সব কিছু জেনে শুনে মাছগুলো নেবে, কারণ এখানে বলবে এক দেবে আর এক। তো সেই জন্য তোমরা সবসময় দেখে শুনে, কারণ আমাদেরকে ফার্স্টে বলেছিল 120 টাকা, এই 100 টাকা মানে প্যাকিং করতে, কিন্তু তখন বরফের অ্যামাউন্টটা বলিনি। কিন্তু যখনই মানে আমরা গেলাম তখন বলছে যে বরফের অ্যামাউন্টটা তোমাদেরকে আলাদাভাবে নিতে হবে। মানে এক একটা ছোটো ছোটো প্লেট আছে, ওই প্লেটের 20 টাকা করে প্লেট, মানে ওই জিনিসটা তখন বলে না, কিন্তু যখন মাছটা নেওয়ার পরে বলবে যে এইটা নিতে হবে, এইটা নিতে হবে, সব মিলিয়ে অনেক। হ্যাঁ, তো চলো অটো ধরি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। মোহনা থেকে যদি তোমরা শেয়ারে অটোতে যাও, এখান থেকে 30 টাকা করে ভাড়া নেবে। আর যদি তোমরা নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে বুকিং করে আসো তাহলে একটু বেশি নেবে, কারণ এখানে বুকিং যিনি মানে এখানে একটা ইউনিয়ন আছে যে তাদের একই রেট থাকে। আর যদি তোমরা শেয়ারে আসো তাহলে 30 টাকা করে নেবে। তো তোমরা যদি সকাল সকাল আসতে গেলে তাহলে খুবই ভালো হয়, কারণ এখানে বিভিন্ন রকম মাছ আসে ট্রলারে করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আসলো মোহনা থেকে চলে আসলাম, কারণ আমরা গেছিলাম মোহনায়, তোমরা দেখেছো পুরো ভিডিওটা দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, চলো আমাদের হোটেলে চলে এসেছে, সিগনেট আমাদের হোটেল। তো চলো ভিতরে যাবো, কারণ এখন ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ভিতরে ঢোকা যাক। কেমন লাগলো ঘুরে? হ্যাঁ, হেভি লাগলো। সকাল সকাল মর্নিং ওয়াক হলো, এক্সারসাইজ হলো, মর্নিং ওয়াকও হয়ে গেল, প্লাস সাইট সিনও হয়ে গেল। হ্যাঁ সকালবেলা আর ওয়েদারটাও ভালো ছিল। ওয়েদারটা কিন্তু এখন মেঘলা আকাশ হয়ে গেছে, আমরা লিফটে আছি, মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে। আই এম হ্যাপি উইথ দিস ফিশ। মাছ কিনেছে তোমাদেরকে দেখিয়েছি, হ্যাঁ সব কিছু ডিটেলসটা বলে দিচ্ছি। আর হ্যাঁ, এখন আজকে থেকে মার্কেটটা চালু হবে, তো তোমরা যদি আজকে মাছ কিনো না, 2 দিন পরে আসবে, তখন মার্কেটটা ওপেন হবে, তখন তোমরা কিনলে তোমাদের ভালো হবে। চলো রুমের ভিতরে ঢুকে যায়। খুব জোরে খিদে পেয়ে গেছিলো, সঙ্গে চলে আসলাম আমরা ব্রেকফাস্ট করতে। দেখতে পাচ্ছি কত কিছু আছে এর মধ্যে, ফ্রুট, চাটনি, তারপরে স্যালাড, স্যুপ, রসুন, দুধ, লেবু জল, আরও বিভিন্ন রকম খাবার ছিল। পুরোটাই তোমরা দেখতে থাকো। বয়েল এগ, আর লাইভে ছিল ধোসা আর ডিমের পোচ। কেলগস আছে, ড্রাই ফ্রুটের মধ্যে এগুলো আছে। আমি নিলাম কেলগস। সব কিছু খেয়ে আমরা লাস্টে স্যালাড নিয়ে নিলাম, আর তার সাথে টক দই। উফ, যা খেতে লাগলো, মানে দারুণ লাগলো। আর তার সাথে লেবুর জুস নিয়ে নিলাম। আমরা এখন বেরোচ্ছি, চলে এসেছি তো রিসেপশনে। আমাদের বাস নিউ আগে বলেছিল ওল্ড দীঘায় আসবে, এখন যেতে হবে বাড়ির দিকে। ওল্ড দীঘায় বলেছিল, কিন্তু এখন নিউ দীঘায় আসবে। আমরা কথা বলেছি, বাসে
চেক আউট হয়ে যাবে আমাদের। দেখতে পাচ্ছি সবাই রিসেপশনে বসে আছে ওয়েটিং রুমে। তো চলো আবার দেখা হচ্ছে বাসে। লাগলো এই একদিনের ট্যুরে। আমাদের মেন ম্যানেজার স্যার, আপনার একদিন ঘুরে কেমন লাগলো? হ্যাঁ, তোমার ফিডব্যাক। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের আপনার? ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে, কারণ অ্যাজ এ সে অর্গানাইজার উই ওয়ান্ট everybody should have enjoyed, and that's how was the food quality গুড, and how their hospitality. ভেরি গুড। Okay, so again জয় না। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে বাসে গিয়ে। এটা তো এটাও চলো টোটোয় বসি। हम लोग अभी निकलने वाले हैं और हमारे साथ है अपना टेक्निकल गुरु जी, अपना चंद्र बकस भैया। ये हमारा टेक्निकल बहुत ही सीनियर पर्सन है और इनके पास बहुत नॉलेज है। मेरा तो गुरु है। थैंक यू। इसके बाद हम चलते हैं अपने अगले कैंडिडेट की तरफ, रूपम भैया। हमको तो पैसा तो होगा एक और ये अपना सुमन भैया। হ্যালো গাইস, Yes. সবাই ভালো তো? ये একদম বিন্দাস। तो कैसा घूमना हुआ? बहुत अच्छा लगा। लेकिन एक दिन के लिए आखिर मजा नहीं आया। थोड़ा और 2 दिन अगर रहते तो अच्छा रहता। तो आप लोग बताओ भैया को कितने दिन यहाँ पर स्टे करना चाहिए कमेंट बॉक्स में इस पर। तो गाइस हम लोग अभी निकलने वाले हैं। सर हाउ वाज योर ट्रिप? Great. It was a nice trip. Especially we enjoyed a lot with all of you. थैंक यू सो मच फॉर ऑर्गेनाइजिंग दिस ट्रिप एंड हम लोग मिलते हैं अगले ट्रिप में। तो सबको एक बार दिखा देता हूँ। আমাদের একটা বন্ধু মাছ নিয়েছিল, তাকে অ্যালাউ করে নি বাসে। চলো, কারণ তোমরা যদি এরকম কখনো পরিস্থিতিতে পড়ো, তোমরা বাসের সাথে আগে কন্ট্যাক্ট করে নেবে যে মাছ অ্যালাউ আছে কি নেই, কারণ এটা পরিস্থিতি খুব খারাপ অবস্থা হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য এটা তোমাদের অনেক কেউ জানে না, তোমরা যদি জেনে থাকো তোমরা অবশ্যই এই কাজটা করে দেখবে। বাস এখন চলতে শুরু করেছে, তার মধ্যে আমাদের জলের বোতলটা সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছে। তো আমরাও জলের বোতল নিয়ে বাইরের প্রকৃতির সৌন্দর্যটা দেখতে দেখতে আমরাও আমাদের গন্তব্যের দিকে, বাড়ির দিকে রওনা হলাম। দেখতে দেখতে আমরা সাঁতরাগাছি স্টেশনের সামনে চলে এসে আমরা ধর্মতলায় চলে আসলাম। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে আবার।